Assalamu alaikum. I hope you all are doing very well. I am also very well by the grace of Almighty Allah. Today I have come in front of camera with vocabulary workshop. I told you that I will start a session for learning vocabulary words from English story. So for this reason today I have come with an English story. It is a very simple story and we will learn some simple vocabulary words from that story. Okay, let's get started. The first line of our story is Raju lived in a village surrounded by green fields. Here we can see a new vocabulary words surrounded. Okay, surrounded মানে হচ্ছে পরিবেষ্টিত বা কোনো কিছু দ্বারা যদি অন্য কোনো কিছু ঘেরা হয় তাহলে সেটাকে বোঝানোর জন্য আমরা সারাউন্ডেড ব্যবহার করব। সারাউন্ডিং বা সারাউন্ডেড, সারাউন্ড মেইন ভার্ব, এখানে যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে ইড যোগ হবে, যদি আইএনজি যুক্ত করতে চাই তাহলে সারাউন্ডিং হবে। ওকে, সো ইউ ক্যান লার্ন সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড অলসো টেন্স ফ্রম this story. Not only vocabulary but also you can learn sentence structure, the translation and also tense. Okay, so I think this session will be very useful for the beginners level English speaker. Okay, our next sentence is one afternoon while he was playing he saw a beautiful red kite stuck in the branches of a tall tree. One afternoon. Here one afternoon মানে হচ্ছে এক বিকেলে, সরি এখানে এক দুপুরে হয়ে গেছে, সো এখানে হবে এক বিকেলে। while he was playing, যখন সে খেলা করছিল। he was playing একটি past continuous tense। while he was playing যখন সে খেলছিল বা খেলা করছিল, he saw a beautiful, সে দেখলো একটি সুন্দর red kite stuck in the branches of a tall tree, সে দেখলো একটি সুন্দর লাল ঘুড়ি গাছের ডালে আটকে আছে। so here stuck means কোথাও আটকে থাকা বা আটকে যাওয়া। suppose sometimes you stuck while talking, মাঝে মাঝে তুমি আটকে যাও যখন তুমি কথা বলতে যাও, এভাবে আমরা স্টাককে ব্যবহার করতে পারি। এবং ব্রাঞ্চেস, ব্রাঞ্চ মানে হচ্ছে গাছের শাখা প্রশাখা। ওকে, আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ ইট ওয়াজ আনলাইক এনি কাইট হি হ্যাড এভার সিন বিফোর। আনলাইক মানে হচ্ছে সাধারণের মতো নয়, তার মানে ইট ওয়াজ আনলাইক এনি কাইট হি হ্যাড এভার সিন বিফোর, সে পূর্বে যত ঘুড়ি দেখেছিল এটা ছিল সেগুলো থেকে আলাদা। তো আমরা এটাকে এভাবে বলতে পারি, এটি এমন একটি ঘুড়ি ছিল না যা সে আগে কখনো দেখেনি। ওকে, সো হি ট্রাইড টু ক্লাইম্ব দ্য ট্রি। ক্লাইম্ব মানে হচ্ছে গাছে চড়া, বাট দ্য ব্রাঞ্চেস ওয়ার টু হাই, কিন্তু গাছের ডালগুলো অনেক উঁচুতে ছিল। ওকে, তারপরের সেন্টেন্স হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড। ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া। ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া। ডিসঅ্যাপয়েন্টেড হতাশ হয়ে হি স্যাট আন্ডার দ্য ট্রি অ্যান্ড ওয়েটেড, সে গাছের নিচে বসলো এবং অপেক্ষা করতে থাকলো। হোপিং দ্য উইন্ড উড ফ্রি ইট, সে আশা করতে থাকলো যে বাতাসে এই ঘুড়িটাকে নিচে ফেলে দিবে বা মুক্ত করবে। ওকে, হতাশ হয়ে সে গাছের নিচে বসে অপেক্ষা করলো, আশা করে যে বাতাস এটিকে মুক্ত করবে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পরে ঘন্টা কেটে গেল। অ্যাজ দ্য সান বিগ্যান টু সেট, যখন সূর্য ডুবতে থাকলো, এ জেন্টল ব্রিজ স্টার্টেড টু ব্লো। হেয়ার ব্লো মিন্স বাতাস বইতে থাকা অ্যান্ড জেন্টল ব্রিজ মিন্স মৃদু মন্দ বাতাস।
Gentle breeze started to blow. মৃদুমন্দ বাতাস বইতে আরম্ভ করলো বা শুরু করলো। ওকে, our next sentence is the kite began to sway. The kite began to sway. Here sway means দুলতে থাকা and dance in the air. এবং বাতাসের কারণে এটা দুলতে থাকলো এবং নাচতে শুরু করলো। Slowly it untangled itself from the branches and float down. Untangled means মুক্ত করা। ওকে, স্লোলি ধীরে ধীরে it untangled itself, এটা নিজেকে মুক্ত করলো from the branches, গাছের ডাল থেকে, and floated down, that means নিচে ভেসে আসলো। ল্যান্ডিং মানে অবতরণ করা বা উপর থেকে কোনো কিছু পড়া। ল্যান্ডিং ব্যবহার করি যখন কোনো প্লেন উপর থেকে নিচে পড়ে বা গাছের পাতা বা কোনো কিছু উপর থেকে নিচে পড়ে, তখন আমরা ল্যান্ডিং ইউজ করতে পারি। ল্যান্ডিং রাইট ইন ফ্রন্ট অফ রাজু, রাজু ঠিক সামনে পড়লো। হি পিকড ইট আপ, সেটাকে তুলে নিল। সো পিক আপ মানে হচ্ছে তুলে নেওয়া। and saw a small note attached to its steering. এবং সে স্টিয়ারিং মিন্স সে দেখতে পেল সেখানে একটা নোট যুক্ত করা আছে। সে নোটটা কি? ইট রিড, এটাতে লেখা ছিল দ্য কাইট বিলংস টু এ ব্রেভ হার্ট। ওকে, হেয়ার বিলংস টু মিন হচ্ছে কারোর অধিকারে থাকা। ওকে, দ্য কাইট বিলংস টু এ ব্রেভ হার্ট, এই ঘড়িটি হচ্ছে একটি সাহসী হৃদয়ের যে অধিকারী তার অধিকারে, বা এই ঘড়িটি একজন সাহসী হৃদয়ের প্রাপ্য। ওকে, রাজুস হার্ট ফিল্ড উইথ জয়, রাজুর হৃদয় আনন্দে ভরে উঠল অ্যান্ড ওন্ডার, অর্থাৎ রাজুর হৃদয় আনন্দ এবং বিস্ময়ে ভরে গেল। He had waited patiently and his patience had been rewarded. Here patiently মানে হচ্ছে ধৈর্য সহকারে, waited patiently মানে হচ্ছে ধৈর্য সহকারে অপেক্ষা করা, and his patience had been rewarded, এবং তার ধৈর্যের কারণে সে পুরস্কৃত হয়েছিল। He flew the mysterious kite. Here mysterious means রহস্যজনক। আনটিল দ্য স্টার্স অ্যাপিয়ার্ড ইন দ্য স্কাই, আনটিল মানে হচ্ছে যতক্ষণ না, যতক্ষণ না তারাগুলো আকাশে দেখা দিল বা দেখা গেল। ফিলিং লাইক দ্য ব্রেভেস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড, এবং সে মনে মনে নিজেকে সবচেয়ে সাহসী ছেলে হিসেবে অনুভব করল। সো দিস ওয়াজ আওয়ার স্টোরি অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ লার্নড a lot of vocabulary words, though the vocabulary words beginner level vocabulary words, because there are a lot of persons in my channel who are starting their journey, so I have chosen this kind of story so that they can understand easily and learn some daily life vocabulary words from that story. Okay, so how was that video, and should I continue this vocabulary learning workshop or not? You should let me know by make a comment on the comment box. Okay, no more today. I will see you in another video in another day. Thanks for watching today's video.